আপনারা আগের এপিসোডে দেখেছেন আমরা কিভাবে রক্সল পৌঁছালাম এবং তারপর বীরগঞ্জে বাইকে বানসার করালাম। আর এই এপিসোডে আপনারা দেখবেন নেপালে আমাদের বাইক জার্নি। এখন আমরা নেপালের রাস্তায় গাড়ি চালাচ্ছি। এমনি রাস্তা তো খুব অসাধারণ ভালো, ট্রাফিক একটু বেশি, ট্রাফিকের লোকজন বেশির থেকেও বড় জিনিস হচ্ছে মানে গাড়ি ঘোড়ার থেকে লোকজন যেখানে সেখান থেকে বেরিয়ে আসছে, এটা একটা সমস্যা এখানে এই রাস্তাটা। এমনি ওভারঅল নেপালে আমি যতবার এসেছি বা যতবার ঘুরেছি সেই তুলনায় ট্রাফিকের সমস্যা কম। বানসার, মানি এক্সচেঞ্জ এইসবের চক্করে আজকে আমাদের খাওয়াই হয়, তো খুব খিদে পেয়েছে। তাই জন্য আমরা এই জাস্ট এই রাস্তার ধারেই এই হোটেলটা রয়েছে, এই হোটেলটাতে ঢুকেছি খাবারের জন্য। প্রথমে বলেছিল যে এখানে ছোলা বাটার ছাড়া আর কিছু পাওয়া যাবে না, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে আমাদের জন্য চাউমিন করছে। তো আমরা চাউমিন খেয়ে তারপরে আবার বেশি শহরের দিকে রওনা করি। যে খাবার এসে গেছে, আগে খেয়ে নিই। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা 3 প্লেট চাউমিন আর 4টে গোলাপ জামুন নিয়েছিলাম। টোটাল 500 টাকা নিল নেপালি টাকা। আর এখন নেপালি টাইম 11টা বাজে। আর এখন আমরা রওনা দিচ্ছি বেশি শহরের দিকে। তাহলে চলুন বাকি জার্নিটা আমাদের সাথে দেখতে থাকুন। বীরগঞ্জ থেকে বেরিয়ে আমরা সোজা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গিয়ে হাতোটা দিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরে নেব। তারপর ভরতপুর হয়ে ভানু সুন্দর বাজার হয়ে চলে যাব বেশি শহর। সামনে পাহাড় দেখা যাচ্ছে, সামনে পাহাড় একদম সোজা রাস্তার সামনে পাহাড়, বড় বড় উঁচু পাহাড় দেখা যাচ্ছে। বরফের পাহাড় না দেখা গেলেও সামনে উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, অসাধারণ। কোন রাস্তা এরকম পাহাড় নেপালেই সম্ভব, এরকম ফ্ল্যাট রোড আর সোজা পাহাড় যাচ্ছে। কাশ্মীরেও খানিকটা এরকম দেখা যায়, জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার পথে সোজা রাস্তা, তবে এত চওড়া রাস্তা নয়। আমরা এখন এই হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর এই যে দুপাশে জঙ্গল দেখতে পাচ্ছেন সেটা হলো পরশা ন্যাশনাল পার্ক। আর এখন আমরা এই পার্কের মধ্যে দিয়ে ছুটে চলেছি। রাস্তা ঠিকঠাকই আছে আর ভিউ তো বেশ ভালোই, ঘন জঙ্গলের মাঝে রাস্তা। আর নেপালের এই জঙ্গলটা কিন্তু বেশ বড়, আপনারা দেখুন অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই জঙ্গল। অসাধারণ লাগছে, সামনে পাহাড় আর জঙ্গল, হাতি আছে, হাতি। আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছি, সাথে সাথে ওয়েদারও চেঞ্জ হচ্ছে, ঠান্ডা বেশ ভালোই লাগছে এখন। আর পাহাড়ে এলে তো এমনি আমাদের মন ভালো হয়ে যায়। এই পাহাড়ে যতবার আসি ততবারই মনে হয় নতুন নতুন কিছু দেখছি। এর সামনের মোড়টা হচ্ছে হেটোডা মোড়। এই হেতোটা থেকে সোজা রাস্তাটা গেছে কাঠমান্ডুর দিকে, আর আমরা বাঁদিকে বেঁকে গেলাম বেশি শহরের দিকে। হেতোটা থেকেই মোটামুটি পাহাড় শুরু হয়ে গেল, আর এখান থেকে বেশি শহরের ডিস্টেন্স 185 কিলোমিটার। আমাদের প্রায় 5 ঘন্টা সময় লেগে যাবে যেতে। তবে যেতে যেতে ডিসাইড করব যে বেশি শহর পৌঁছাবো নাকি আগেই কোথাও থেকে যাব। নেপালে আমরা এখন প্রথম পেট্রোল ভরাচ্ছি বাইকে, আর এখানে পেট্রোলের দাম নিল নেপালি টাকা 170 পার লিটার। পেট্রোল ভরে আমরা আবার রওনা দিলাম, আর রওনা দেওয়ার সাথে সাথেই দেখতে পেলাম এইরকম একটা সুন্দর ভ্যালি, দেখে চোখ জাস্ট জুড়িয়ে গেল। অসাধারণ নদী,
নদীটা দেখতে অসাধারণ লাগছে, সম্ভবত গণ্ডকী নদী। তিনটে রেডবুল এখানে দাম হচ্ছে 750 টাকা, নেপালি টাকা। আমি বাইকের পেছনে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য এই যে এই গিফট 250 টাকা নেপালি টাকায়। রেডবুল খেয়ে এনার্জি নিয়ে নিয়েছি। এবারে আবার আমরা বেশি শহরের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে আর 150 কিলোমিটার বাকি আছে। এভাবেই আস্তে আস্তে যাব, যদি না পৌঁছাতে পারি তাহলে তার আগে কোথাও থেকে যাব। পাহাড়ের সৌন্দর্য তো অপরিসীম, সেটা আপনারা সবাই জানেন, আর তার প্রমাণ আপনাদের সামনেই রয়েছে। দেখুন দূরে পাহাড় আর সামনে ক্ষেত, সবুজ সোনালী নানা রঙের লাগছে দেখতে ক্ষেতগুলোকে, আর খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এই সামনের মোড়টা হলো পারস মোড়, আর এই মোড় থেকেই আমরা ডান দিকে চলে যাব। ফলের রস খাবে? ওই পারস বাস পার্কের সামনে আমরা এসে আবার দাঁড়িয়েছি, ফলের রস খাবো আমরা। আসলে এনার্জি নেওয়ার জন্য, এখানে অনেকক্ষণ তো বাইকে চলছি, তাই একটু এনার্জি নেওয়ার জন্য ফলের রস খাবো। এখানে দাদা অর্ডার করলো একটা মৌসুমি লেবুর জুস, আর আমরা অর্ডার করেছি তরমুজের জুস। লেবুর রসটা নিচ্ছে 150 টাকা নেপালি টাকা, আর আমাদের তরমুজের রসটা নিচ্ছে 100 টাকা নেপালি টাকা। এই যে এসে গেছে আমার তরমুজের রস। আমি খেয়ে দাও, আমি লাস্টে তোমার শরবত ঘুরবো আবার এটু পিবো। কেমন খেতে? ঠিক আছে, খাওয়া যাবে। টেস্টের থেকে বেশি হচ্ছে উপকারী। এ বাবু প্যাসে নিলো। এই যে এই পুচকি ছেলেটা শরবত দুটো বানিয়েছে। মানে পয়সা থাকতে হবে, অনেকগুলো রং বেরঙের টাকা পেয়েছি, কোনটা কোন টাকা জানি না, সেগুলো দেখে দেখে করতে হবে। এটা 500, এটা 100, এই দুটো 50, এটাও 50, এটাও 50। তারা এবার নোটগুলোকে সাজাচ্ছে, ছবি তুলবে। আমরা আবার রওনা দেবো, আর 100 কিলোমিটার বাকি আছে বেশি শহর। আশা করি পৌঁছে যাবো, না পৌঁছলে তার আগে পিছে কোথাও থাকবো। তাহলে এবার চলুন বেশি শহরের দিকে রওনা দেবো। পাশের নদীর সাথে সাথে আমরাও চলেছি। দূর থেকে কেমন লাগছে দেখুন, এটা কিন্তু গণ্ডকী নদী। আমরাও চলেছি আর সাথে সাথে নদীও বয়ে চলেছে। পাহাড় কেটে রাস্তা হয়েছে, আর এই রাস্তাটা কিন্তু একটু খারাপ। আমরা টাউনে ঢুকে পড়েছি, আর সাথে সাথে জ্যামও শুরু
হয়ে গেছে। এই দেখুন প্রচন্ড জ্যাম, সমস্ত গাড়ি পুরো দাঁড়িয়েই রয়েছে। প্রচন্ড জ্যামে আমরা পুরো নাজেহাল হয়ে পড়েছি। জ্যাম ছাড়তে না ছাড়তেই এমন একটা জিনিস চোখে এলো, ওফ গড, এটা স্বর্গ ছাড়া আর কি লাগছে পিকটাকে। যার জন্য এখানে ছুটে আসা, সেটা যে আজকেই দেখতে পাবো তা সত্যি কল্পনা করি। সিরিয়াসলি কি বলবো, তার বলার কোনো ভাষা নেই আমার কাছে। পিকটা অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। ক্যামেরাতে জানি না কতটা ধরা পড়ছে, তবে আমার চোখের সামনে যা রয়েছে, উফ, আমি কিছু বলতেই পারছি না। মানে একটা বিরক্তিকর জ্যাম, তার থেকে বেরিয়েছি আর চোখের সামনে এইরকম একটা ভিউ, অসাধারণ। সেটা বললেও বোধহয় কম হবে। এই যে ফিলিংসটা, এটা বলে একদম বোঝানো যাবে না। আমাদের এখন কালকের রাস্তার ট্রায়াল হচ্ছে, অলরেডি অফ শুরু হয়ে গেছে। সূর্য কিন্তু এখন ধীরে ধীরে অস্ত যাওয়ার পথে, তবে আমাদের জার্নি এখনো অনেকটাই বাকি আছে। আর আমরা বেশি শহরেই যাব ঠিক করেছি। জ্যামের জন্য অনেকটা টাইম নষ্ট হলো ঠিকই, কিন্তু কিছু করার নেই। বেশ অন্ধকার হয়ে গেছে, টাইম এমন কিছু হয়নি, মাত্র 6:30 বাজে, কিন্তু খুব অন্ধকার হয়ে গেছে। আর এই অন্ধকারে তো বাইক চালাতে একটু তো প্রবলেম হয়, তবুও আমরা আস্তে আস্তে ধীরে ধীরেই যাচ্ছি। আজকে যদি বেশি শহর পৌঁছতে পারি তাহলে আমাদেরই পরের দিন খুব সুবিধা হবে। সেই কারণেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি, বেশি শহরেই পৌঁছাবো। আমরা এখন বেশি শহরে আছি। আসলে আজকে লাস্ট 2 ঘন্টার জার্নিটা খুব টাফ ছিল, মানে কখনো ভালো কখনো খারাপ এরকম রাস্তা পেয়েছি। তো সেই সময় আর কি সেরকম ভিডিও আর কি তোলা হয়নি, তাই এখন একদম জাস্ট বেশি শহরে একটা হোটেলে উঠেছি। আর সেইখানে হোটেলে এখন আমরা ডিনার টেবিলে ডিনার করবো, তারপরে জাস্ট শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা একটু দেরি উঠবো, কারণ কালকে আমাদের এখানে পারমিশনের ব্যাপার আছে। তো পারমিশন করার পরে আমরা সেই বুঝে চামের দিকে রওনা দেবো। তাহলে আজকে এই ডিনার হয়ে যাক। নিয়েছি চিকেন থালি, আর ওদের হচ্ছে চিকেন ড্রাই, আর তার সাথে রুটি। এই করে আজকে আমরা এবারে একদম ঘুমাতে যাবো। তাহলে আপনাদের একটু গুড নাইট জানাচ্ছি, কালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট।